নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের কিন্তু আমি কোনো রকমের কোনো খাবারের রেসিপির ভিডিও আনিনি, বাট এমন একটা খাবারের ভিডিও এনেছি যেটা দেখলে কিন্তু তোমাদের যে কারোরই মুখে জল চলে আসবে। একদম গাছ থেকে দেশি তাজা পেয়ারার মাখা। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি প্রথমে পেয়ারা বাগানে। পেয়ারা বাগান থেকে তাজা পেয়ারা পেড়ে তারপরে কিন্তু সেই পেয়ারার মাখা করব। কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি চলে গিয়েছিলাম আমাদেরই বাগান এটা। তো আমাদের বাগানে দেখতেই পাচ্ছ কত পেয়ারা হয়ে রয়েছে। আমাদের প্রচুর বাগান রয়েছে, পেয়ারা বাগান প্রচুর রয়েছে, পেয়ারা গাছ প্রচুর রয়েছে। আর আমাদের বাড়ি হলো বারুইপুর। আর বারুইপুরের পেয়ারা সব জায়গায় বিখ্যাত, সেটা সবাই জানো। যারা জানো না তারা বলে দিই, বারুইপুরে কিন্তু পেয়ারা খুবই বিখ্যাত। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম আমাদের বাগানে। তার মধ্যে থেকে দুটো মোটামুটি বড় পেয়ারা কিন্তু আমি পেড়ে নিয়েছিলাম। পেয়ারা পেড়ে নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। তারপরেই কিন্তু সেই পেয়ারা দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নর্মালি প্লেন জলে ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেলে কিন্তু ব্যাস পেয়ারাটাকে কিন্তু কাটার জন্য নিয়ে নেব। পেয়ারার প্রথমে যে মুখগুলো হয় সে মুখ আর বোটাটা ছাড়িয়ে কিন্তু মুখটা আর এইভাবে কিন্তু কেটে নেব। আর পেছনটাও মানে যে বোটার দিকটাও কিন্তু এরকমভাবে কেটে নেব। তারপর ইচ্ছা মতো করে কিন্তু নিজের ইচ্ছা মতো করে কিন্তু পিস করে নেব আমি দুটোর পেয়ারা দুটোর। একদম ছোট ছোট পিস করব, মোটামুটি ছোট পিস করব, বেশি বড় পিস করব না। আর এইভাবে কিন্তু যদি তোমরা পেয়ারা কোনোদিন মাখিয়ে খাও আর খেয়েওছো, অনেকে যারা গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু এইভাবে পেয়ারা মাখিয়ে অবশ্যই খেয়েছো। যাদের শহরের দিকে বাড়ি তারা হয়তো খাওনি, বাট এইভাবে পেয়ারা মাখিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যে কারোর কিন্তু জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি হয়। তো সবার প্রথমে কিন্তু আমি দুটো পেয়ারাকেই একদম ছোট ছোট করে কিন্তু কেটে নেব। তোমরা চাইলে কিন্তু একটু বড়ও রাখতে পারবে বা একটু কম বড়ও রাখতে পারবে, তোমাদের ইচ্ছা মতো করে কিন্তু পেয়ারার পিসগুলো কিন্তু করে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি ছোট ছোট পিস করে নিয়েছি সমস্ত পেয়ারাটা। দুটো পেয়ারাই কিন্তু ভালো করে আমি পিস পিস করে নিয়েছি। তারপরে পেয়ারাগুলোকে একটা কিন্তু জায়গার মধ্যে একটু মাখানো যাবে জিনিসটা, সেরকম একটা কানা উঁচু জায়গার মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি। ব্যাস, সেটা রেখে দেবো। তারপরে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সেই 4টে কাঁচা লঙ্কা কিন্তু আমি ভালো করে ছোট ছোট করে কিন্তু পিস করে নেবো। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে কিন্তু এর জায়গায় 8টা 10টা যে কটা ইচ্ছা লঙ্কা দিতে পারেন। আর মাখায় কিন্তু একটু ঝাল বেশিই হয়। তো আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, সেই জন্য লঙ্কাটা একটু কম দিয়েছি। তো মোটামুটি 4-5টা মতো লঙ্কার গুঁড়ো লঙ্কা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে কিন্তু দুটো গোটা লেবুও নিয়ে নিয়েছি, সেই লেবুর রসটাও কিন্তু এতে দেবো। সবার প্রথমে কিন্তু আমি লেবুর রসটাই অ্যাড করে দেবো। ভালো করে নিংড়ে নেবো কিন্তু পুরো দুটো গোটা লেবু কিন্তু একে একে কিন্তু আমি যে অর্ধেক করে সেটা কিন্তু রস চিমড়ানোর মাধ্যমে রসগুলো নিংড়ে নেব। আপনারা কিন্তু এখানে গন্ধরাজ লেবুও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে নর্মাল লেবুই নিয়েছি। তারপরে কিন্তু বিট লবণ মাস্ট। এমনি কোনো সাদা লবণ কিন্তু খুব একটা টেস্ট আসে না। পেয়ারা মাখতে গেলে কিন্তু বিট লবণ লাগবেই। নর্মাল শুধু পেয়ারা খেলেও আপনার বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন আরও বেশি টেস্টি হয়। তো যাই হোক, প্রথমে বিট লবণ, তারপরে কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু যে কাঁচা লঙ্কা কেটেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ব্যাস, এখানেই কিন্তু রেডি। এটাকে কিন্তু ভালো করে আমি চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নেবো, তারপরেই কিন্তু খাওয়ার জন্য রেডি। সত্যি বলছি, এখনও আমি ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমার মুখে জল চলে আসছে, এত দারুণ টেস্টি হয়। তোমরা যারা যারা বাড়িতে এই পেয়ারা মাখা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। থ্যাংক